নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে না। রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হয়ে গেলেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হবে। কবে ডিএ বাড়ানো হবে, কবে মিলবে এরিয়ার? 6 মাসের মধ্যে রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হয়ে যাবে। তারপরে বাড়তি এরিয়ার এবং মহার্ঘ ভাতা প্রদান করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ তার কথা মতো 2025 সালের গোড়ার দিকে রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা এবং এরিয়ার পাবেন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে রাজ্যের আর্থিক অবস্থা ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার যে 100 টাকা খরচ করে সেটার মধ্যে বেতন খাতে 25 টাকা খরচ হয়, পেনশনের জন্য খরচ 17 টাকা, সুদের হার দিতে 11 টাকা খরচ হয়, দেনা মেটাতে 9 টাকা খরচ করে রাজ্য, 10 টাকা খরচ হয় স্বশাসিত প্রতিষ্ঠানের জন্য, বাকিটা খরচ করে মূলধনী খাত এবং অন্যান্য খাতে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখো আরও জানিয়েছেন, তার সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন তাদের ঘাড়ে প্রায় 1 লাখ কোটি টাকার বোঝা ছিল। তারপরেও রাজ্য সরকারি কর্মচারীদের 7% ডিএ বাড়িয়েছে সরকার। আর এবছর 75 বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের এরিয়ার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থে সরকারি কোষাগারকে ব্যবহার করতে দেব না আমি। বিদ্যুৎ এবং জলের উপরে ভর্তুকির বিষয়টা যুক্তিসঙ্গত করে তোলা হবে। যাদের দরকার শুধুমাত্র তারাই যাতে এই সব সুবিধা পান সেটার উপর জোর দিচ্ছি। যদিও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কবে বাড়ানো হবে সে বিষয়ে আপাতত রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। যারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন, অন্যদিকে একাধিক রিপোর্ট অনুযায়ী আগামী মাসে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের 3% ডিএ বাড়ানো হতে পারে, যে বর্ধিত ডিএ কার্যকর হবে 2024 সালের জুলাই থেকে।